আসসালামু আলাইকুম। প্রোগ্রামিং এর রোমাঞ্চকর জগতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা ফিরে যাব অতীতে, সেই সময়ে যখন কম্পিউটার বলতে যা বোঝাতো তা আজকের থেকে ছিল একদম আলাদা। তো আজকের এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারে আমরা যে বিষয়গুলো আলোচনা করব, তার মধ্যে আমরা দেখব কিভাবে যান্ত্রিক যুগ থেকে আধুনিক প্রোগ্রামিং এর যাত্রা শুরু হয়েছিল। ওকে, সেই গল্প আমরা শুনবো। আলোচনা করব চার্লস ব্যাবেজের অ্যানালিটিক্যাল ইঞ্জিন নিয়ে, যা আধুনিক কম্পিউটারের পূর্বসূরি। লাভলেসের অবদান সম্পর্কে, যিনি প্রথম প্রোগ্রামার হিসাবে ইতিহাসে বিরাট একটি স্থান দখল করে নিয়েছেন। এরপর দেখব ফোরট্রান নামে একটি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উদ্ভব কিভাবে হয়েছিল, যা প্রোগ্রামিংকে আরো সহজ এবং অ্যাডভান্স করে তুলেছিল। সবশেষে আমরা আলোচনা করব প্রোগ্রামিং এর ক্রমবিকাশ নিয়ে, কিভাবে প্রোগ্রামিং আজকের বিশ্বকে পাল্টে দিয়েছে এবং ভবিষ্যতে আরো কি কি পরিবর্তন আনতে পারে সে সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। প্রোগ্রামিং এর এই রোমাঞ্চকর ইতিহাস জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। আচ্ছা, অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন যে এই যে ভিডিও টিউটোরিয়াল গুলো হচ্ছে, এগুলোর উপরে কোনো বই আছে কিনা? আসলে এগুলোর উপরে আমার ৩ টি বই রয়েছে এবং এই ৩ টি বই ইংরেজিতে। কেউ যদি বাংলায় অনুবাদ করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। বিশেষ করে এখানে এই ভিডিওর কমেন্টস এ লিখতে পারেন আমাকে, যদি এটা নিয়ে আপনারা আম কোনো ধরনের ইনিশিয়েটিভ নিতে চান। তো এই যে বিষয়গুলো যেগুলো আমরা শিখছি, আমরা এখানে ৬ টা মডিউল, ৬ টা ইউনিটে শিখছি মূলত। এবং এই ৬ টা ইউনিটগুলো সবগুলো মিলে এই ৩ টে বই। সো ১ম বইটা হচ্ছে কম্পিউটার সিস্টেম এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। সো ইটস ইন্ট্রোডাকশন টু কম্পিউটার সিস্টেমস অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। সো কম্পিউটারের মৌলিক আ কনসেপ্ট থেকে শুরু করে সফটওয়্যার তৈরির প্রক্রিয়া সবকিছু সহজে বোঝার জন্য এই বইটি। আর সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে এই বইগুলো সব একদম সহজ সরল ইংরেজি ভাষায় লেখা। এবং আমি মনে করি এই অত্যাধুনিক যুগে ডিজিটাল লিটারেসি আমাদের ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এর ফলে ইংরেজির বেসিক ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমাদের জানা উচিত। আচ্ছা, তারপরেরটা হচ্ছে অ্যালগরিদম এবং ডেটা স্ট্রাকচার সহ গণিত। ইন্ট্রোডাকশন টু ম্যাথমেটিক্স। সো ইটস অ্যাবাউট অ্যালগরিদম অ্যান্ড ডেটা স্ট্রাকচার। কম্পিউটারের ভাষা বুঝতে এবং প্রোগ্রামিং এর জন্য প্রয়োজনীয় গাণিতিক ভিত্তি হিসাবে আমি এই বইটিতে বিভিন্ন জিনিস বর্ণনা করেছি। ওকে, এর উপর ভিত্তি করে বইটি লেখা হয়েছে। সদ্য প্রকাশিত হয়েছে, যেটা আপনারা হয়তো যারা আমরা ফেসবুক পেজে ফলো করেন ওখানে আপনি দেখেছেন, এই বইটি জুলাই মাসে প্রকাশিত। এটা হচ্ছে ডিজিটাল লিটারেসি এবং কম্পিউটিং এর ভবিষ্যৎ। ইন্ট্রোডাকশন টু ডিজিটাল লিটারেসি অ্যান্ড দ্য ফিউচার অফ কম্পিউটিং। কম্পিউটারে ব্যবহারিক জ্ঞান অর্জন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা এবং জেনারেটিভ ট্রান্সফর্মার মডেল যেমন ChatGPT এর মতো যে সমস্ত অভিনব প্রযুক্তি আছে, এগুলো উত্থানের ফলে কম্পিউটারের ভবিষ্যৎটা কিরকম রূপ নেবে, এই বইতে আমি এগুলো নিয়ে ডিটেইলস এনালাইসিস করেছি। এখন যেটা করব, যে আপনারা যেটা বলেছেন যে বাংলাদেশে এই বইগুলো আছে কিনা? বাংলাদেশে হার্ড কপি এখনো বিক্রির ব্যবস্থা হয়নি। যদি কোনো পাবলিশার ইন্টারেস্টেড হন হার্ড কপি বিক্রি করার জন্য, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা জানেন রকমারিতে আমার ইন্ট্রোডাকশন টু ডেটা সায়েন্স এর বিগিনার্স গাইড টু ডেটা সায়েন্স, ওই বইটি আপনারা একমাত্র ইংরেজি বই যেটা ওখানে রয়েছে। এখন যেটা আপনারা করতে পারেন সেটা হচ্ছে এই বইগুলো আপনারা কিনতে চাইলে কিংবা পড়তে চাইলে আপনারা Google থেকে এটা করতে পারেন। এর জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে আমার ওয়েবসাইটে যাইতে হবে। enamulhaq.co.uk। এখানে যেয়ে আপনি যদি মাই বুকস ক্লিক করেন, মাই বুকস যদি যান ওই পেজটাতে, সেখানে দেখবেন আমার লিখিত সব বইগুলোর আ বর্ণনা দেওয়া আছে। ওকে? এবং এখানে লিঙ্ক আছে। আপনি যদি ই-বুক কিনতে চান, হার্ড কপি কিনতে চান, এখান থেকে ই-বুক এবং হার্ড কপি, কিংবা যদি আপনি পড়তে চান অনলাইনে যেই ফ্রি পেজগুলো রয়েছে, এখানে আমার বাংলা বইগুলোর লিঙ্ক দেওয়া আছে। আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ১ম বইটা, যেটা আপনি আম ক এ সিএসসি ফর নন সিএসসি ট্রেনিং যে কোর্সটা দিচ্ছি এটার সাথে সম্পর্কযুক্ত। এটা প্রিন্ট কেনার জন্য এখানে আপনি কিনতে পারেন এবং ই-বুকটা আপনি আ Google থেকে ডাউনলোড করতে পারেন। পিডিএফ, ইউ ক্যান বাই ইট ফ্রম এনিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড। আর
আমি যদি পড়তে চান আপনারা রিড দিস বুক এখানে ক্লিক করলে আপনারা এই বইটা যে সমস্ত পেজগুলো ফ্রি দেওয়া আছে ওই পেজগুলোর উপরে আপনি একটা ভালো ধারণা নিতে পারবেন আর পড়ে দেখতে পারবেন যদি আপনি ইন্টারেস্টেড হন যে কি লেখা আছে, এটার মধ্যে কি জিনিস নিয়ে আমি আলাপ করেছি বিস্তারিত এখানে পাবেন। একইভাবে আপনি ম্যাথমেটিক্স এর এটাও যদি পড়তে চান তাহলে আপনি রিড দিস আ বাটনটাতে যদি ক্লিক করেন তাহলে আপনি এখানে অনেক অংশ এখানে মনে হয় 20-25% বইয়ের অংশ এখানে ওপেন করা আছে পড়ার জন্য। সিমিলারলি আপনি যদি ডিজিটাল লিটারেসির বইটা দেখতে চান, তাহলে আপনি এখানে দেখতে পারেন ইন্ট্রোডাকশন সহ বেশ কয়েকটা পাতা এখানে ওপেন করা দেওয়া আছে, যেগুলো থেকে আপনারা একটা হিতাহিত জ্ঞান নিতে পারেন যে বইয়ের কনটেন্ট ও কি বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করেছি এবং কিরকম সিম্পল ইংরেজি ল্যাঙ্গুয়েজ আমি এখানে ব্যবহার করেছি। ওকে? সো এনাফ অফ দ্য বুক, লেটস গো টু দি মেইন টপিক। এখন আমরা যেহেতু আর্লি ডেইস অফ প্রোগ্রামিং এর বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। এখানে আমরা কতগুলো জিনিস জানি সেটা হচ্ছে প্রোগ্রামিং বা কোডিং যাকে আমরা কম্পিউটারের নির্দেশনা দেওয়ার ভাষা হিসেবে জানি। আপনারা যারা এই সিরিজের আগের ২ টা ভিডিওতে দেখেছেন তারা জেনেছেন এই বিষয় নিয়ে ভালোমতো। তো তার শুরুটা খুঁজে পেতে হলে আমাদের যেতে হবে ১৯ দশকে। সেই সময় কম্পিউটার ছিল অনেকটা যান্ত্রিক ক্যালকুলেটরের মতো। আপনারা যারা আমার সিএসসি ফর নন সিএসসি ১ম ইউনিটি ভিডিওগুলো দেখেছেন, এখানে আমি বলেছি কম্পিউটারের জন্ম, কি বিষয়ের উপরে ভিত্তি করে কম্পিউটারের জন্ম হয়, কিভাবে বীজ বপিত হয়েছিল কম্পিউটারের। ওকে? সো আমরা দেখতে পাবো যে অনেকটা ক্যালকুলেটরের মতো কিন্তু এই যান্ত্রিক যুগেই প্রোগ্রামিং এর বীজ বপিত হয়েছিল। আজ আমরা এমন এক যন্ত্রের কথা জানবো যার নাম অ্যানালিটিক্যাল ইঞ্জিন। ওকে? আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যন্ত্রটা অ্যানালিটিক্যাল ইঞ্জিন। এটা ছিল এক ধরনের যান্ত্রিক কম্পিউটার যা ডিজাইন করেছিলেন চার্লস ব্যাবেজ নামের একজন ইংরেজি গণিতবিদ। আমাদের আজকের আধুনিক কম্পিউটারের মতো এটি বিদ্যুৎ দিয়ে চলত না, বরং চলত গিয়ার, লিভার অ্যান্ড স্টিম ইঞ্জিন দিয়ে। এর কাজ ছিল মূলত গণনা করা এবং সরল গাণিতিক সমস্যার সমাধান করা। কিন্তু এই অ্যানালিটিক ইঞ্জিনকে অনন্য করে তুলেছিল একটি নির্দেশনা দেওয়ার পদ্ধতি। এটি চলত পাঞ্চ কার্ডের মাধ্যমে। এই কার্ডগুলো ছিল ছিদ্র যা মেশিনে পড়ে নির্দেশনা হিসাবে নিত। অনেকটা আজকের প্রোগ্রামিং এর মতোই, তবে তখন এসব লিখতে হতো না। কার্ডে ছিদ্র করে এটা বুঝাতে হয়েছিল। যেমন আপনারা জানেন যারা প্রতিবন্ধী রয়েছেন তারা পাঞ্চ কার্ডের কোনো লেখা পড়ার জন্য ছিদ্রগুলো দিয়ে হাত দিয়ে আঙুল দিয়ে স্পর্শ করে তারা তাদের এক্সপ্রেস করতে পারে, তাদের পড়াশোনা করতে পারে তারা। সো এই অ্যানালিটিক ইঞ্জিনের জন্য অ্যালগরিদম লিখেছিলেন অ্যাভা লাভলেস, যিনি প্রথম প্রোগ্রামিং হিসেবে ইতিহাসে স্থান করে নিয়েছেন এবং তিনিই প্রথম বুঝতে পেরেছিলেন যে এই মেশিনে শুধু গণনা নয়, আরো অনেক কিছু করা সম্ভব। লাভলেসের দূরদর্শিতা এবং চার্লস ব্যাবেজের অসাধারণ উদ্ভাবন আজকের আধুনিক কম্পিউটারের জন্ম দিয়েছে। তাদের এই অবদানকে স্মরণ করার মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে আজকের প্রোগ্রামিং জগতের বীজ অনেক আগেই বপন করা হয়েছিল। ওকে? এখন আমরা দেখি একটু জানি এই যে প্রোগ্রামিং এর এদের যারা উত্তরসূরি যাদের হাত দিয়ে এগুলো এসেছে এর মধ্যে আমরা লাভলাসের কথা বলেছি। আমরা বিশেষ করে যেই প্রোগ্রামিং জগতে এখন ঘুরে বেড়াচ্ছি তার পেছনে অসাধারণ একজন নারীর অবদান আছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তিনি বিশ্বের প্রথম কম্পিউটার প্রোগ্রামার। অ্যাডা লাভলেসের আসল নাম ছিল আগাস্টা অ্যাডা বাইরন। তিনি ছিলেন বিখ্যাত কবি লর্ড বাইরনের মেয়ে। কিন্তু তার পরিচয় শুধু একজন কবি কন্যার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। অ্যাডা ছিলেন একজন গণিতবিদ। ওকে? যিনি কম্পিউটার সম্ভাবনাকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। তিনি কাজ করেছিলেন চার্লস ব্যাবেজের সাথে, যিনি আধুনিক কম্পিউটারের পূর্বসূরি অ্যানালিটিক ইঞ্জিন, যেটার কথা আমরা আগে দেখলাম, এর ডিজাইন করেছিলেন। অ্যাডা বুঝতে পেরেছিলেন যে এই মেশিন শুধু হিসাব নিকাশের জন্য নয়, আরো অনেক কিছু করতে পারে। তিনিই প্রথম অ্যানালিটিক ইঞ্জিনের জন্য অ্যালগরিদম তৈরি করেছিলেন, যা কিনা বার্নেলি সংখ্যা বের করার জন্য ব্যবহার করা হতো।
এই অ্যালগরিদমকেই আজকের প্রোগ্রামিং এর ভিত্তি হিসেবে ধরা হয়। অ্যাডা লাভলেসের অসাধারণ প্রতিভা এবং দূরদর্শিতার কারণেই কিন্তু বিশ্বের প্রথম কম্পিউটার প্রোগ্রামার হিসেবে তিনি সম্মানিত হয়েছেন। তার এই কাজ আধুনিক কম্পিউটার ও প্রোগ্রামিং জগতে অতুলনীয় অবদান রেখেছে। কি এটা হচ্ছে আসলে স্ক্রিনে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অ্যাডা নামের একটি প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ লেখা। ওকে? তো আপনি বুঝতে পারছেন যে অ্যাডার নাম হিসাবে এটা নামকরণ করেছে। অ্যাডা লাভলেসের সম্মানে এই ল্যাঙ্গুয়েজের নামকরণ করেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড এই বার্তাটি কম্পিউটার স্ক্রিনে দেখানো হয়েছে। অ্যাডা ল্যাঙ্গুয়েজ একটু অন্যরকম। এটাতে কোড লেখার জন্য অনেকটা গল্প বলার মতো আ উম স্টোরি টেলিং ব্যবহার করতে হয়। এখানে ১ম এ উইথ দিয়ে কিছু লাইব্রেরি যুক্ত করা হয়েছে এবং যা অনেকটা রান্নার আগে রান্নাঘর সাজানোর মতো। এরপর প্রসিজার হ্যালো ইচ দিয়ে মূল কাজ শুরু হয়েছে। বিগিন থেকে এন্ড হ্যালো পর্যন্ত যে অংশ এটাই মূল প্রোগ্রাম, যেখানে পুট লাইন দিয়ে হ্যালো ওয়ার্ল্ড এর এই বার্তাটি প্রিন্ট করার নির্দেশনা দেয়া হয়েছে। এখানে আরো কিছু অতিরিক্ত তথ্য দেখানো হচ্ছে, যেমন প্রোগ্রামের নাম, তারিখ, সময়, ২ টি সংখ্যার যোগফল। এসব দেখে আপনারা হয়তো ভাবছেন এত ঝামেলা। কিন্তু আসলে অ্যাডা ল্যাঙ্গুয়েজে খুবই নিরাপদ এবং নির্ভরযোগ্য। ওকে? এর জন্য এটি সামরিক, মহাকাশ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কাজে বহুল ব্যবহৃত হয়। এই উদাহরণ দেখে আপনারা বুঝতে পারছেন যে, যেকোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মূল বিষয় হলো নির্দেশনা দেওয়া। আমরা আগের ভিডিওতে এই জিনিসটা বারবার বলেছি। আর সেই নির্দেশনাকে কম্পিউটার বুঝতে পারে এমন করে সাজিয়ে লেখাই হচ্ছে কোডিং। আমরা ১ম এ যেগুলো দেখেছি আর্লি ডেজ প্রোগ্রামিং এ আমি অ্যানালিটিক ইঞ্জিনের কথা বলেছি। তাহলে এই জিনিসটা আরেকটু ক্লিয়ার হয় এখানে। সেটা হচ্ছে সেই যে আদিম যুগ, যেখানে কম্পিউটারের আগে কিভাবে মানুষ গণনা করা সামলাতো। এগুলো আমি ইউনিট 1 এর ১ম দিককার ভিডিওতে আমি বলেছি। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যানালিটিক্যাল ইঞ্জিন আধুনিক কম্পিউটারকে আধুনিক কম্পিউটারের আদিপুরুষ বলা যায় অ্যানালিটিক্যাল ইঞ্জিনকে। এটা ছিল সম্পূর্ণ যান্ত্রিক। আজকের মতো বিদ্যুৎ চালিত আম সার্কিট বা মাইক্রোচিপের বদলে এটা ছিল যে যান্ত্রিক গিয়ার, রিভার্ব, অন্যান্য যন্ত্রাংশ। এই ইঞ্জিনে সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটা প্রোগ্রাম করা যেত পাঞ্চ কার্ড দিয়ে, যেটা আগে বলেছি। এই পাঞ্চ কার্ডগুলো আজকের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতোই মেশিনকে নির্দেশনা দিত। কার্ডের ছিদ্রগুলো দেখে মেশিন বুঝতো কোন কাজটা করতে হবে। অ্যানালিটিক্যাল ইঞ্জিনের ছিল মেমোরি, ওকে? যেখানে তথ্য রাখা যেত। এছাড়া এর অ্যাম মিল নামের একটি অ্যা অংশ আজকের প্রসেসরের মতো কাজ করত। অর্থাৎ গাণিতিক হিসাব-নিকাশ করতে পারত। ওকে? ব্যাবেজ তার উদ্বোধনের মাধ্যমে আসলে আমাদেরকে যেটা দেখিয়েছেন সেটা হচ্ছে ভবিষ্যতে কম্পিউটার প্রযুক্তি কত দূর এগিয়ে যেতে পারে। যদিও তার জীবদ্দশায় অ্যানালিটিক ইঞ্জিন পুরোপুরিভাবে বাস্তবিত হয়নি প্রযুক্তির সীমাবদ্ধতার কারণে, তবুও তিনি বিজ্ঞানের জগতে অনন্য নজির স্থাপন করে গেছেন। সো আপনারা তো ভাবছেন এত পুরনো যন্ত্রের কথা জেনে লাভ কি? আসলে এই আদি উদ্ভাবনাই আমাদের আজকের কম্পিউটারকে সম্ভব করেছে। ব্যাবেজের স্বপ্ন ছিল একটি যন্ত্র বানানো যা মানুষের বুদ্ধিমত্তার কাছাকাছি চলে যাবে। সেই স্বপ্ন কি হয়েছে? আজকে বাস্তবে পরিণত হয়েছে। এর জন্য আমি আমার ৩ নম্বর বইতে আমি বলেছি এই জিনিস নিয়ে। আরো এলাবোরেট করেছি জিনিসটা নিয়ে। সো আপনাদের আগের ইউনিটগুলো আম আমরা যেটা বারবার বলেছি কিভাবে গণনার ধারণা থেকে কম্পিউটার আসলো, এই শব্দ এসেছে, কিভাবে এটি আজকের ডিজিটাল যুগের মূল ভিত্তি হয়ে উঠেছে। এগুলো জানতে আমি আপনাদেরকে দাওয়াত দিব যে আগের ভিডিওগুলো, বিশেষ করে ১ম ইউনিটের ভিডিওগুলো আপনারা একটু ভালোমতো দেখে নেন। ওকে? সো আমরা এখন আম ২য় যে নেক্সট ভিডিও যেটা দেখব সেটা হচ্ছে দ্য বার্থ অফ কম্পিউটিং। এগেইন আমরা যদি ইতিহাস জানি, ইতিহাস জানলে কি হবে? আমরা প্রোগ্রামিং যখন করব তখন আমাদের প্রোগ্রামিং করার জন্য আমরা ইন্টারেস্ট পাবো। আমাদের মজা লাগবে। সবকিছু দিক থেকে আমরা একটা আম ক্লিয়ার হয়ে যাবে আমাদের কাছে যে আমরা কি করছি, কোথা থেকে এটার জন্ম, কিভাবে মানুষের সুবিধা আসছে, এবং এই উদ্দেশ্য নিয়েই কিন্তু আমরা ১ম দিকের ভিডিওগুলোতে দেখছি যে আমরা একটু ইতিহাস ঘাটাঘাটি করে নিচ্ছি। ওকে? নেক্সট ভিডিও দেখা হবে ইনশাআল্লাহ।